আমার নবীর দিয়ে কো যুবকের কোন আল্লাহর কোরআনকে মানো, আল্লাহর কোরআনকে অনুসরণ করো। আমি নবীর মতে, আমি নবীর পথে। তুমি যদি মহান আল্লাহর জিকির করো রে যুবক, তুমি জিকির করলে এইরকম ভাবে ড্রেসিং টিলার ওষুধ দিয়া সাদা কাপড় ধরে আবার সাদা করা যায়। তোমার নফসের মধ্যে দুনিয়ার ঝামেলায় পড়ে তুমি যেভাবে গুনাহ করেছো, অপরাধ করেছো, তোমার অন্তরের মধ্যে তিনা ঢুকে গেছে, তিনা ঢুকে গেছে। Subscribe to my YouTube channel Basir HD Media. সকলেই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাক বিশেষ মেহেরবানিতে আমার রাসূল পাক ওসিলায় ভালো আছি। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. الصلاة والسلام على محمد وعلى آله وأوليائه وعلماء أهل سنته وأصحابه مخبرا وآمرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر সকলে বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ওলিয়াল্লাহ উচ্চ আওয়াজে বলি মারহাবা قال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهم فقد أبغضني قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين قال النبي صلى الله عليه وسلم الجنات أخدم الأمهات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا ए दुनिया बड़े तकबे हमरा एक दिन तकबो ना ठीक ना और जोरे बोले दुनिया की चिरदिन तका जाबे ओ আমার বাবার
তুমি আসার ব্যবস্থা হয়েছে, কিন্তু চিরদিন থাকার ব্যবস্থা নাই। কথা বলুন ঠিক কিনা? চক্ষুটা বন্ধ করো রে বাবা, মরার আগে নিজেকে একটু মারো। ও হুসাইনি আত্মাগিরি, মরার আগে আবার কেমনে মরে? মরার আগে তোমার ধ্যানকে যার যার মুর্শিদের কদমে মদিনাওয়ালাকে চোখের সামনে বসাইয়া, ও হুসাইনি আত্মাগিরি, মদিনার নবীকে তো কোনোদিন দেখি নাই, আমরা কেমন করে মদিনার নবীকে চোখে বসাইব? তরিকতে বলে তোমার পীরকে ধ্যান কর। সুবহানাল্লাহ, অসুবিধা আছে? তোমার নিজ মুর্শিদকে ধ্যান করো, মদিনার নবীর কথা স্মরণ করো, আহলে বায়াতকে ভালোবাসো, তারপরে তুমি নিজেকে একবার মরার আগে মরো। ও হুসাইন, এটা আবার কেমন মরা? ভাবতে তা করে যুবক, যেদিন আজরাইল তোমার আসবে, সেদিন যেদিন প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে, তোমার আপন বলতে আর পৃথিবীতে কেউ থাকবে না। ঠিক না? আরেকটু জোরে বলেন। এত আপন তোমার রয়েছে, মা কত আপন, বাবা কত আপন, বন্ধু কত আপন, বান্ধবী কত আপন। ভালোবাসার মানুষ ছাড়া একটা মিনিট থাকা যায় না। আদরের স্ত্রী কত আপন, ছেলেরা কত আপন, মেয়েরা কত আপন। কিন্তু তোমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, তুমি যখন মরে যাবে, তখন তোমার ছেলেকে যদি বলে, ও বাবা, তুমি না তোর বাবা কত আদর করতো, আজকে রাত্রটা তোমার বাবার লাশের পাশে থাকবা। ছেলে না, আমি থাকতে পারবো না। কেন পারবা না? আমার বড় ভয় লাগে। কথা ঠিক? মেয়েকে বলে, মারে তোরে না খায় তোর বাবা খায় না, কিন্তু তুই কিছুক্ষণ সময় রাত্রে থাকবো, না পারবো না। যুবকের কত বন্ধু রাত্রে ঘুম আসে না, তুমি আমার বাড়িতে চলে আসো। কত নেতা বলে, তোমার ছাড়া তো আমি সর্দারি করতে ভালো লাগে। কত নেতারা বলে, তোমার ছাড়া তো আমি বিভিন্ন ভাবে এনজয় করতে ভালো লাগে না, চলে আসো বন্ধু। যাদের বাইক আছে, মোটর সাইকেল আছে, এখান থেকে একটা টান মারে মরবো না বাঁচবো চিন্তা নাই। বন্ধুর কথা ঠিক কিনা? কিন্তু তুমি যখন চক্ষু বন্ধ করবা, আর তোমার বন্ধুকে যদি বলা হয়, ও বন্ধু, ও বন্ধু, তুমি তো তার প্রাণপ্রিয় বন্ধু, কিছুক্ষণ সময় থাকো, না বড় ভয় লাগে। সবথেকে আপন যে স্ত্রী সারা, চোখে মুখে কিছু বুঝি। জিগাইব গ্রামের মানুষ, আমরা তো বর্তমান যখন কিছুক্ষণ সময় বসো, তাড়াতাড়ি আমার এই ঘর থেকে বাইর করে আপনারা পাহাড়া দেন, আমি থাকতে পারবো না। পারবি না রে গেরে? আমি পারবো না, আমার বড় ভয় লাগে। ও যুবকের দল, আমি তোমাদের অনুরোধ করে বলবো, আজকে যারা স্ত্রীর মহব্বতে, বন্ধুর মহব্বতে, বান্ধবীর মহব্বতে, পাড়া প্রতিবেশীর মহব্বতে, দুনিয়ার মহব্বতে রাস্তাঘাটে দোকানপাটে বসে আছো, এদিন তোমার সময় শেষ হবে, তোমার কেউ থাকবে না, থাকবে না। সেদিন থাকবে তোমার একমাত্র মদিনাওয়ালা। আরে জোরে বলুন ঠিক কিনা? যেখানে যেই নবী মদিনাওয়ালা তোমার মৃত্যুর পরে কবরে থাকবে, সেই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে কি? আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি
বড় করে মুহাব্বতে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মায়া ছড়ে মুহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা ए दुनिया पड़े तकबे हमरा एक दिन तकबो ना সবাই আমাদের ভুলে যাবে নবীজি আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহর নাম লইতে ভালো লাগে না খারাপ লাগে জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে ও যুবকের দল আল্লাহ কোরআনে কয় জিকির কর সুবহানাল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন কে বললেন আরো জোরে কে বললেন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা আল্লাহ বলেছেন জিকির বেশি বেশি করো ও যুবকের দল জিকির করলে হুজুর কি হয় জিকির করলে কলবের ময়লা পরিষ্কার কলবে আবার কিভাবে ময়লা হয় এখানে তো কোন ধুলাবালু প্রবেশ করে এখানে তো তাইরি হুসাইনি রে কলবে তো কোনো ময়লা যায় না আবর্জনা যায় না ধুলাবালি যায় না এটা কি জন্য পরিষ্কার করতে হবে মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহর ওলিরা বলেন তরিকতের ভাষায় যারা পীরের কদমে তুমি হাত রেখেছো পীরের কদমে হাত দিয়ে আমার নবীর রহমতিয়াতে মুরিদ হয়েছো যাকে বয়াতে রাসূল বলে যারা তরিকতে যোগ দিয়েছিল জীবন আমি তোমাদের উদ্দেশ্য করে বলল ও যুবকের দল একটা সাদা কমকটা সুন্দর কাপড়ে যদি তিলা পড়ে বলতে পারেন প্রথমে আয়েশা জিকির দিলেন হুজুর ওয়াজি করলেন না এরকম প্রশ্নশীল অনেক মানুষ আছে কাজে আর হুজুর প্রথমে জিকির দিলেন এরপরে আবার ওয়াজও শুরু করেন নাই এই যুবকের পড়াশোনা ময়লা যদি কলবে লাগে তাকে সারা রাত ওয়াজ করলে কি লাভ হবে কথা ঠিক না ঠিক আগে নিজের মন থেকে ময়লা পরিষ্কার করবা যখন আল্লাহর যেইভাবে ডাকবা আল্লাহ কবি সেইভাবে শুনবা একটা সাদা সুন্দর কাপড়ে যদি তিলা পড়ে তুমি তিলার ওষুধ আনার জন্য ব্লিচিং পাউডার আনার জন্য এখানে সেখানে দোকানে যাইতে হয় দোকান থেকে যদি ব্লিচিং পাউডার দিয়ে তুমি কাপড়ে লাগাও নরমাল তিলগুলি আছে উঠে যায় আসল দাগগুলি উঠে না হুজুর তারপরে কি করি তারপরে সুন্দর একটা ভালো লন্ডির দোকানে যাও দোকানে গেলে ওই লন্ডিওয়ালা কাপড়টারে ভালোভাবে পরিষ্কার করে দেই তিলার ওষুধ দিয়া আমার নবীর দেখো যুবকের ফোন আল্লাহর কোরআনকে মানো আল্লাহর কোরআনকে অনুসরণ করো আমি নবীর মতে তুমি যদি মহান আল্লাহর জিকির করো রে যুবক
তুমি জিকির করলে এই রকম ভাবে ব্লিচিং টিলার ওষুধ দিয়া সাদা কাপড় ধরে আবার সাদা করা যায়। তোমার নফসের মধ্যে দুনিয়ার ঝামেলায় পড়ে তুমি যেভাবে গুনাহ করেছো, অপরাধ করেছো, তোমার অন্তরের মধ্যে তিনা ঢুকে গেছে। তুমি আল্লাহর জিকির করলে তোমার কলবটারে আমার আল্লাহ পরিষ্কার বানায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? অসুবিধা আছে? সুবহানাল্লাহ বলবেন, লাভ আছে? সুবহানাল্লাহ করে লাভ আছে? এই যুবকের দল অনেক সময় সুবহানাল্লাহ কইলে বিরক্ত হয়ে, কিন্তু সুবহানাল্লাহর বরকত যে কত কত মর্যাদা, কত ইজ্জত যদি তুমি জানো, কোনদিন যদি মানো, তাহলে কোনদিন সুবহানাল্লাহ বলতে তুমি কৃপণতা করবে না। যুবকরা আল্লাহ বেহেশত বানাইছে যুবকদের, সুবহানাল্লাহ বেহেশত কার লাগি বানাইছে? যুবকদের জন্য আল্লাহ বেহেশত বানাইছে। বুড়া বেড়াইতে আল্লাহ বেহেশত দিয়েছে। যুবকদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, কত ইজ্জত। বেহেশতে শুধু যুবকরা, যুবতীরা, সুন্দররা, কালো লোকগুলো বেহেশতে যাবে। আস্তে কইতেন না সুবহানাল্লাহ? আরেকটু আস্তে। আল্লাহ বানাইছে বেহেশত যুবকদের জন্য, প্যান্ডেলের বাইরে দাঁড়াইতে পারলে কিনা বসার জন্য। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। সামনে দিকে একটু চাই পাঠা ছোটদেরকে যারা দাঁড়িয়ে আছে সুযোগ দেন, এটাও মুসলমানদের হক। সুবহানাল্লাহ। আমার নবীজির সুন্নাত, একজন ভাই আরেকজন ভাইকে দেখার পরে তাকে কষ্ট হলেও একটু বসার সুযোগ করে দিতে হবে। আমরা রাসূলের সুন্নাত মানতে চাই কি চাই? নবীর সুন্নাত মানলে লাভ না খাস? একটা সুন্নাত মানবেন, আমার রাসূল বলেন 70 জন উহুদি গোলাগাদা শহীদের সওয়াব আমি নবীর মুহাব্বতে আমার সুন্নাত যারা অনুসরণ করবে, আমার আল্লাহ 70 জন গোলাগাদা শহীদের সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বেহেশত বানাইছে যুবক কাল লাগি বুড়া বেড়ে তো আর কালা বেড়ে যাইতো। যুবকটি মনে মনে খুশি হয়ে গেছে, আর কালা লোকটা তোমার ঘরে দিয়েছে। আল্লাহর নবীর সামনে যুবক একজন কালো মহিলা গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ, আমি কি বেহেশতে যাইব? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কন্যা, বুড়া মহিলারা বেহেশতে যাইব, কালো মহিলারা বেহেশতে যাইব। এমন সব মহিলা ডাক দিয়া হুজুর, বাঁচলে তো বুড়া হইতে হইব, আর আল্লাহ তো আমারে কালা বানাইছে, আমি কেড়ে বেহেশতে যাইতাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও কাবিরে, আমি নবীর প্রেম যদি তোর অন্তরে থাকে, আমি নবীর ভালোবাসা যদি তোর অন্তরে থাকে, আমি নবীর মুহাব্বত যদি তোর অন্তরে থাকে, আমার আহলে বায়তের মুহাব্বত যদি তোর অন্তরে থাকে, পাক পাঞ্জাতনের মুহাব্বত যদি তোর থাকে, আমার আলীর মুহাব্বত যদি তোর অন্তরে থাকে, হাসান হুসাইনের মুহাব্বত যদি তোর অন্তরে থাকে, আল্লাহর হুকুম যদি তুই মানো, আমার আল্লাহ প্রত্যেকটা বুড়া মানুষে 28 থেকে 29 বছরের যুবক বানায়া দিব। কত বছরের? 28 থেকে 29 বছরের বাবা বুঝি দাও না, আসতেছে আল্লাহ বুড়া রাখতেছে, আমার তো জবাব ঠিক আছে। যুবক বানায় দিব 28 থেকে 29 বছর, আর মহিলা 18 থেকে 19 বছরের যুবতী বানাই দিব। বলে হুজুর কালা দিতে আল্লাহ কোন জান্নাতি পানি দ্বারা আমার নবীর মুহাব্বত থাকার কারণে বেলাল হাফসি কাল সাহাবায়ে মুসলিমের
নবীর মুয়াজ্জিন বানায় দিয়েছে। কথা ঠিক কি না? যেই বেলালের দিকে ফিরে তাকায় না বেঈমান কাফের এত কাল, অথচ নবীর মুহাব্বত থাকার কারণে বেলাল হয়ে গেল মসজিদে নববীর মুয়াজ্জিন, নিজে আযান দেন, নবী নামাজ পড়েন। এর থেকে সৌভাগ্য আর কারো আছে? আমরা হতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে বেলায়েত, বিশ্বলি কাদা বাবা ফরিদপুরি, নারে তাকবীর। কালো সাহাবা নবীকে মুহাব্বত করার কারণে, শুধু তাই নয়, আল্লাহ নবীর দিন ওয়াজ করতেছেন, আমার আগের দিন সাহাবা হুজুর হুসাইনি আত-তাহিরি ব্রাহ্মণবাড়িকে কি শোনালেন? নবীর আগে তো কেউ বেহেশতে যাবে না, একমাত্র ক্ষমতা তো আমার নবী, এর আগে আবার কোন সাহাবা বেহেশতে যায়? আমার প্রশ্ন নয়, এই প্রশ্নটা সাহাবাদের অন্তরে ছিল, বলুন ঠিক কিনা? অসুবিধা হইতেছে? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে গিয়ে দেখেন, নবী গো, ও নবী, আমরা তো জানি আপনি নবী ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করে না। আল্লাহর নবী বলে, ঠিকই বলেছি। এরপরে আপনি বললেন একজন সাহাবা বেহেশতে যাবে, কে এমন সাহাবা? আল্লাহর নবী ডাক দিয়ে কো, আবার আশিক রাসূল হযরত বেলাল, একমাত্র নবীকে ভালোবাসার কারণে। সাহাবারা জিজ্ঞাসা করে, বেলাল কিভাবে বেহেশতে যাবে গো নবী? ও নবী, এত সৌভাগ্য, এত ভাগ্য ভালো বেলালের আমরা হইল না, কিভাবে সে জান্নাতে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, সাহাবারা তোমরা মনোযোগ দিয়ে শোনো। সাহাবারা মনোযোগ দিয়ে শুনে নবী বলে, ও সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন বেহেশতে প্রবেশ করাইবে, করানোর আগে আমার জান্নাতি একটা সুন্দর ঘোড়া দিবে। সুবহানাল্লাহ, জান্নাতি একটা সুন্দর ঘোড়া দিবে, এত সুন্দর, এত সুন্দর, যার সৌন্দর্যের বাহার আল্লাহ সৃষ্টিতে এমন কোন ঘোড়া তৈরি করে। এই ঘোড়াটা আমাকে দিবে, আমি ঘোড়ার উপরে বলবো, কেউ বেহেশতে যাবে না, আমি যাব। সুবহানাল্লাহ। তুমি সাহাবারা রে, ও প্রাণের সাহাবারা শুনো, আমার আগে কে বেহেশতে যাইবে কেন বলেছি জানেন? ইয়া রাসূলুল্লাহ, বাকিটা পুরাটা বললে আমরা বুঝতে পারবো। আমি যেই ঘোড়াটার মধ্যে বলবো, এই ঘোড়ার গলার মধ্যে একটা রশি থাকবে। কি থাকবো? একটা রশি থাকবো। এই রশিটা আমার বেলালের হাতে। ও সাহাবারা, এখন আমি বলবো না, উত্তরটা তোমরা দিবা। কি উত্তর দিব? এখন তোমরাই বলবা। যেই ঘোড়ার মধ্যে আমি বসা থাকবো, ওই ঘোড়ার রশিটা যার হাতে থাকবে, ঘোড়া তো টানবে সেই রূপটা। এখন তোমরা বলো, যে ঘোড়ার আগে আগে রশি লইয়া টানবো সে বেহেশতে যাইব, না ঘোড়ার উপরে যে বসা থাকবো সে বেহেশতে যাইব? সাহাবারা উত্তরে দেই, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র যে রশি লইয়া টানলো সেই বেহেশতে প্রবেশ করবে। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবারা এই কারণটা কেন জানোনি? একমাত্র আমি নবীর ভালোবাসার কারণে। মনে আছে কি? কালো কালো মহিলারে জান্নাতি পানি দ্বারা দুই আধারে সুন্দর বানাই। শুধু তাই নয়, যারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে বেহেশতে প্রবেশ করবে, হাসরের ময়দানে 7টা করে বউ দিব। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে
বুড়া লোক তুলে জোয়ান বানায় 7টা করে ভোর দিব। এত সুন্দর মা একটা ফুল পুরি যদি দুনিয়াতে একটু উকি দিত, আল্লাহ রাসূল বলেন তাদের সৌন্দর্যের বাহারে দুনিয়াটা সুবহানাল্লাহ। বুড়া বেড়াতে কি বসে স্টেলা আছে 7টা করে ভোর দিব এমন অবস্থা আছে। আর মহিলাগুলি কইতেছে এই হুসাইনি আর তাইনের ব্রাহ্মণবাড়ি থেকে ধরে আনছো। আবু বকর সিদ্দিক তুমি তারে আল্লাহ তুমি তেল দিলাম আমি, মালিশ করলাম আমি, গোসল করলাম আমি, বউ ছাড়তে বেহেশতে হয়ে কথা বুঝেননি? আমার বাসা কিছু বুঝেন না, বুঝার তো কিছু কথা, কারণ ব্রাহ্মণবাড়ি এক লাকসাম এর হইলাম তার ভাই, কথা ঠিক না? আর জুড়ে রক্তের সম্পর্ক যতই কাটচিক করেন না কেন, কিন্তু রক্ত যখন চিপ মারে তখন ভাই বাইরে থেকে চিনতে পারে, ঠিক আছে? আরো জোরে বলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লাকসাম যতই পৃথক করেন না কেন, সকলেই জানে আমরা কুমিল্লার মানুষ। কথা বলুন ঠিক কিনা? যখন আমরা যাই বিদেশে এখানে সেখানে ব্রাহ্মণবাড়িয়া মন্ডলে কিছু না, কোথায় বুঝছি আপনি ব্রাহ্মণবাড়ি বুঝবেন কুমিল্লার মানুষ। কুমিল্লার প্রশংসা আল্লাহ বাড়াইছে না কমাইছে? আরো জোরে বলুন। আবু বকর সিদ্দিক সাহেব আজকের এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ উপলক্ষে 11তম মহাসম্মেলনে আয়োজিত আজকের সম্মানিত প্রধান ওয়াইজি, বহুদিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলিম ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মিসবাহুল ইসলাম লতিফি সাহেব আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মেসেজ এসেছেন, তিনিও এসে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে বলুন আমিন। আজকে প্রধান আকর্ষণ আমার ভাই মহব্বত করে মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব, তিনিও কিন্তু আপনাদের এলাকার একটা অহংকার। আল্লাহু আকবার। যদি আজকে তিনি আপনাদের মাঝে আপনার আমার প্রত্যেকের সেবা করতেছেন, সুদূর ব্রাহ্মণবাড়িয়া 63টি বাংলার জমিনে প্রত্যেকটি জেলায় আবু বকর সিদ্দিকী আলোচনা করে, আল্লাহু আকবার বলে। আচ্ছা, আমার গ্রাম থেকে যদি একটা আলেম আলোচনা করে সারা গ্রামের দেশের মানুষ তাকে চিনে, এটা আমার দেশের অহংকার। আর একটু জোরে বলেন আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে বলুন আমিন। উপস্থিত আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, ব্যবস্থাপনা পরিচালক টেক্সপিওন লিমিটেড ঢাকা, বারাকাল্লাহু হায়াতি। উপস্থিত সমস্ত উলামায়ে কেরাম, আমার বন্ধুদের বাবারা, হুসাইনি সৈনিক যুবক ভাইরা, বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরা, ছোটি ছোটি কুচি কুচি মাসুম বাচ্চারা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা সকলে প্রশংসা আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তার প্রশংসা আদায় করেছি, আরো জোরে বলেন কোন? আমাদের মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, সেই আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম। অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীর কদম মুবারক, যারা না বানাইলে আল্লাহ কোনো কিছুই তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমিন। সারা বিশ্বের 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, বাংলার 360 আউলিয়া সহ, আমার দয়াল পীর কদম সহ প্রত্যেক আল্লাহর কদম মুবারকে অগণিত কদম বসি আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আর বিশেষ করে আপনাদের লাকসাম জেলার আরেকটা ঐতিহ্য আছে, সারা বাংলাদেশে সারা বিশ্বে যাকে চিনে, আমার আপনার প্রত্যেকেরই বাংলার গৌরব,
আল্লামা শামসুদ্দিন আমিরুল ইসলাম জালালি সাহেব কেবলা কথা বলতে আর একটু জোরে বলুন ঠিক কি না খুবই মহব্বত করতেন আমাদের আল্লাহ তো ওনাকে নিয়ে গেলেন সর্বোচ্চ জান্নাতবাসী ওনাকে কবুল করে সকলে বলুন আমিন মনে আসেনি যুবকদের কথা মনে আছে তো মহিলারা কইতেছে হুসাইনের দাওয়াত কি আছে তেল দিলাম আমি মালিশ করলাম আমি গোসল করালাম আমি আর 7টা করে বলিয়া জান্নাতে ঘুমাইতো আর দাওয়াত দিত না তার আল্লাহ আকবার বলেন আল্লাহর নবী ডাকতে গো কালি রে তুমি চিন্তা করো না রে কালি তুমি যদি তোমার স্বামীর সেবা যত্ন করতে পারো রে কালি তুমি যদি মা বাবার খেদমত করতে পারো তুমি যদি ওলিয়া ওলাদের তাজিম করতে পারো আমার নবীর প্রেম ভালোবাসা নিয়া সাহাবায়ে کرام তাবিঈনের আদর্শ নিয়ে মরতে পারো তুমি মহিলাকে 7টা গুণের মানের দাসী বানাইয়া তুমি মহিলা দুনিয়ার স্ত্রীকে সরদার বানাইয়া দিবে আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ মা জাতির ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে ও যুবকের বল বলতেছিলাম সুবহানাল্লাহ কথা বলছিলাম না সুবহানাল্লাহ কথা বলছিলাম লাবনা রাস্তা আল্লাহর রাস্তা দিয়ে হাঁটতেছে গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে প্রবেশ এমন সময় দেখে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা সুবহানাল্লাহ কোরআন শরীফ শিক্ষা করার দরকার আছে কিনা কোরআন মানার দরকার আছে কি পড়ার দরকার আছে আল হুসাইন ইবাদাতি তিলাওয়াতিল কোরআন আল্লাহু আকবার সর্ব নফল ইবাদতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত ও যুবকের দল আল্লাহর ওলিদের কত পাওয়ার কত ক্ষমতা গভীর জঙ্গলে রাত্র অন্ধকার এমন সময় একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আল্লাহর ওলিদের দিয়ে কোথায় থেকে কোরআন তেলাওয়াত দেখতে হবে 2 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ নফল নামাজ আছে না সুন্নি ইমানদারের জন্য নামাজ আছে কি নাই আর জোরে তো নাকি ওইভাবে চলবেন যে নামাজের মতো নামাজ একবার পড়বে নাউজুবিল্লাহ কইতেন না কোন সুন্নি আলে কোন সুন্নি মাওলানা কোন সুন্নি বুজুর্গ কোন সুন্নি পীর মাশায়েখ নবীর প্রেমিক কোনদিন বলে না নামাজ লাগে কারণ নামাজ হলো আল্লাহর হুকুম আর চলাটা আদর্শটা হলো আমার নবীর তরিকা বলেন ঠিক কিনা আর জোরে আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ কোথায় কোরআন তেলাওয়াত ওই কবরস্থানের ভিতরে ওলি ডাক দিয়ে বিইজনিল্লাহ সুবহানাল্লাহ কবর থেকে একটা যুবক কোরআনে হাফেজ প্র্যাকটিক্যালি সামনে দাঁড়িয়ে গেছে এবার ডাক দিয়ে আসসালামু আলাইকুম ও আল্লাহর ওলি আপনি আমাকে কেন ডেকে তুলে আনলেন এবার যুবক ডাক দিয়ে বলে আপনি কেন আনলেন আল্লাহর ওলি গো তোমাকে দেখলাম কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করো তার কারণ কি মর্তবাগী ও যুবকের দল আল্লাহর ওলি যখন এই কথা বললেন এবার যুবক ডাক দিয়ে আমি দুনিয়াতে একজন কোরআনে হাফেজ ছিলাম আমি দুনিয়াতে একজন কোরআনে হাফেজ ছিলাম আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন ছিল আল্লাহর 30 পারা কোরআন ছিল আমি নারে তাকবীর নারে তাকবীর সভাপতি সাহেবের আগমন স্লোগানটা আসতে বলা জরুরি মাহফিলের মূল হলো সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর
আপনারা বসে এলোমেলো করবেন, মাহফিল আদব বোঝে না। তুমি যে কোরআন তেলাওয়াত করো তার কারণ কি? আমি দুনিয়াতে কোরআন শরীফের হাফেজ ছিলাম, মৃত্যুর পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ আমাকে তুমি কোরআন শরীফ পড়ার সুযোগ দিও। আল্লাহ আমারে কোরআন শরীফ পড়ার সুযোগ দিয়েছে, আমি দৈনিক 5000 বার কবরে বসে বসে কোরআন শরীফ পড়ি। 5000 বারের কথা শুনে আল্লাহর ওলি ডাক দিয়ে সুবহানাল্লাহ। যখন যুবকে কইছে আমি 5000 বার কোরআন পড়ি, আল্লাহর ওলি সুবহানাল্লাহ। এবারে যুবক কাঁদতে আল্লাহর ওলি 5000 বার কোরআন শরীফের সওয়াব আপনি নিয়ে যান, একবার সুবহানাল্লাহর বরকত আমাকে দিয়ে যান। এবার আল্লাহর ওলি নাম দিয়ে যুবক করে 5000 বার কোরআন শরীফ আমি তুমি আমাকে দিলি, একবার সুবহানাল্লাহ তুমি আমার কাছ থেকে নিলি, তার কারণ কি? একটাই কারণ, আমি মরা জিন্দা মৃত অবস্থায় কোরআন শরীফ যদি কোটি কোটি বার আমি পড়ি, আমার কোরআন তিলাওয়াত আল্লাহ কবুল করবে না, কিন্তু আমার আল্লাহ জীবিত অবস্থা যদি একটা বার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে 5000 কেন কোটি কোটি বার কোরআন শরীফ তেলাওয়াতের বেশি সওয়াব আমারে দান করবে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আসলে এখন আমরা আলোচনায় প্রবেশ করব, রাজি আছেন? আরে জোরে কোন এতক্ষণ সুবহানাল্লাহর বরকত আর যুবকদের কে যে আল্লাহ বেহেশত প্রবেশ করাইবে, এই নিয়ে আমি আলোচনা করব। জি সামনে যাইতাম নি, রাজি আছে? আরো জোরে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে? মাশাআল্লাহ, একটু সামনের দিকে আগান, সামনের দিকে আগান, সামনের দিকে আগান। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার তুই নয়নের তারা, তুমি আমার তুই নয়নের তারা, দয়াল বাবা তুমি আমার তুই নয়নের তারা। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমি কোরআন কারীম থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের তাফসীর আল্লাহ করেছে। কথা বলি না আমরা, কথা বলি না। কোরআনুল কারীমের ওই আয়াতের তাফসীর, ওই আয়াতের পাস আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ। মানে কিন্তু সুবহানাল্লাহ গুরুত্ব লাগিয়ে করে দিয়েছে। আস্তে কইবেন না, জোরে কইবেন। আর জোরে বলে এ যুবকের দল, ও সুন্নি ভাইরা, নবীর প্রেমিকেরা রে, আমার আল্লাহ বলে আমিও আলামিন, আমার রাসূল আলামিন। সুবহানাল্লাহ। আমি হচ্ছি সমস্ত জাহানের মালিক, সমস্ত জগতের মালিক, আমার রাসূল হলো সমস্ত জগতের রহমত। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহ সেখানে আমি আমার নবী, আমি যেখানে আমার নবী থাকবে সেখানে আমি আল্লাহ, যেখানে থাকবো আমার নবীও সেখানে থাকবে, নবী যেখানে থাকবে আমি আল্লাহও সেখানে থাকবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ হুসাইন আত-তাহি, তুমি বললে আল্লাহ যেখানে নবীও সেখানে তার পরিবার। আর জোরে কোন এবার আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যদি হতে হয় সর্বপ্রথম কালিমা পড়তে হয়, ঠিক কিনা? কালিমা পড়লে নবীর নাম সারা যাইব। আর জোরে বলুন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে চোখে এবং নাক মুখে লাগায় চুম্বন খাওয়া, এটা আহলে সুন্নাতুল জামাতের মত। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চুম্বন বলে এটা আবার কেমন হলো? বেহেশতের মধ্যে যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে রাখলেন, এমন তো অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর পেশানির মধ্যে যখন নবীজির নূর মুবারক রাখলেন, ফেরেশতারা নবীকে সালাম দিচ্ছেন, মুস্কি মুস্কি হাসছেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ আমাকে দেখে তারা টিটকারি মারলো, বেহেশতে তুমি তো বানায় রাখলা, এখন তো তারা টিটকারি দিচ্ছে, তার কারণ কি? আল্লাহ ডাক দিয়ে না, হে আদম, তোমার দেখে তারা টিটকারি দেয় না, বরং তোমার কদমে নবীর নূর মুবারক থাকার কারণে তোমাকে সম্মান হচ্ছে, চিৎকার দিয়ে কথা। আবার আল্লাহ পাক এই নূর মুবারক যখন পৃষ্ঠ মুবারকের মধ্যে রাখলেন, তখন ফেরেশতারা ঘুরে আবার আদম আলাইহিস সালামের পিছন দিকে গিয়ে সালাতু সালাম দেয়। এমন অবস্থা আল্লাহর দিকে আল্লাহ আবার কি শুরু করলো? পিছন দিয়ে কি? এবার আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা তাহলে শোনো, এখন আমার নবীর নূর মুবারক আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মুবারকের মধ্যে, এই জন্য আমার নবীর নূর মুবারক যেদিকে, ফেরেশতারাও সেদিকে চিৎকার দিয়ে কথা। ও যুবকের দল, ও সুন্নি ভাইরা, এবার আদম আমাকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, ডাক দিয়ে বলে আল্লাহ ও রব্বুল আলামিন, যেই নবীর নূর না হলে কোনো কিছু তৈরি হবে না, যারা না বানাইলে আসমান নয়, জমিন নয়, লৌহ নয়, কলম নয়, চন্দ্র নয়, সূর্য নয়, এমনকি আমি আদমকে তৈরি করতে না। ফেরেশতারা দেখবে আমি আদমের কি মনে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূর মুবারক আদম নবীর বৃদ্ধাঙ্গুলের মধ্যে যখন রাখলেন, নবী আদম আমার নবীর নূর মুবারক দেখে দেখে সালাম দিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে নাকি মুখে লাগায়া চুমু খাইতে থাকলেন। এটা হলো আমার আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আদি পিতার সুন্নাত। আরেকটু জোরে বল, আমরা সেই সুন্নতটুকু মানতে চাই কি চাই না? বলতেছিলাম নবী যেখানে আল্লাহ, এই যুবকের দল, ও সুন্নি ভাইরা, আল্লাহ দেখে শেষ নয়, কালিমা পড়, তুমি নবীর উপরে ঈমান আনবা, এরপরে তুমি যখন আবার আযানে যাইবা, আযান আমার নবীর নাম আছে কি নাই? আযান দিয়ে আযান দিলে আমার নবীর নাম থাকবে, সেই আযান আমি আল্লাহ পছন্দ করি। যে আযানে আমার নবী নাই, সেই আযানে আমি আল্লাহ পছন্দ করি না। অর্থাৎ আযান আমি যেখানে, আমার নবী সেখানে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার আযান দিয়ে যখন দোয়া হবে, এই দোয়ার মধ্যে আমার নবী, অর্থাৎ আমি যেখানে সেখানে আমার নবী। আমার আযানের মধ্যে দোয়ার মধ্যে যখন বলে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, যেই রাসূল হাসরের ময়দানে একমাত্র উম্মতের সুপারিশ করবে, বলুন ঠিক কি না? বলুন নবীজির চরণেতে সারা জীবন আমি থাকবো। কইবেন নি? আমার সাথে কইতে রাজি আছে? হ্যাঁ, নবী আপনারা নবীজির চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে বলে রাখবো। নবীজির চরণেতে সারা জীবন আমি থাকবো। বলো নবীজির লেতে সারা জীবন আমি থাকবো। নবীর সামনে কি অসুবিধা আছে?
হ্যাঁ বললে লাভ না ক্ষতি? তাহলে জবানটা খুলে বলুন, আরেকটু জোরে খুলে বলুন, নবীজির চরণেতে সারা জীবন আমি থাকব, মিলাদে কিয়ামে দুরুদে সালামে, মিলাদে কিয়ামে দুরুদে সালামে, নূর নবীকে আমি ভালোবাসব, নবীজির চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহু আকবার। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আল্লাহ গো আমি যেখানে নবী সেখানে, সুবহানাল্লাহ। আমার নামাজে যাও, তাশাহুদের ওইটুকু নবী আছে, আমিও আছি, নবীও আছে। যেই নামাজে আমি আছি সেই নামাজে আমার নবীও আছে, যেই নামাজে নবী থাকবে না ওই নামাজে আমিও আল্লাহ পছন্দ করি না। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ বলে আল্লাহ আপনি আলামিন মানলাম, আমি কেমন আলামিন? এবার আমার আল্লাহ ডাক দিয়ে গো, আমি হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমি হচ্ছি সমস্ত আলমের রহমত, আলমের মালিক। এবার আপনার রাসূল কিভাবে সমস্ত কিছু রহমত, এবার আল্লাহ নিজে ওয়াজ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। কতটা কাজ! আরে ঠিক জোরে বলেন আল্লাহর কথা। কার কথা? আমি যেই দিকে রহমত মালিক, আপনি সেই দিকে রহমত। সুবহানাল্লাহ। আমি মালিক, আপনি বন্টন করবেন। আমার আগে জানালে সে ওয়াজ করেছে, আল্লাহ হলো মালিক, রাসূল হলো বন্টনকারী। সুবহানাল্লাহ। নবী দিবে, মালিক তো আল্লাহ। কথা ঠিক না বেশি? তো আল্লাহ মালিক বলে আল্লাহর সবথেকে কাছে নিকট আপন শ্রেষ্ঠতম বন্ধু হলো হাবিবুল্লাহ, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সব কিছু রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু আমি যেখানে থাকবো আপনি সেখানে থাকবেন, যেখানে আপনি নবীরে মানবেন না সেখানে আমি আল্লাহ তার ইবাদত আমি আল্লাহ কবুল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা ঠিক কি না? নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীর ভালোবাসার কারণে নাম হয়েছে আবু বকর, নবীর ভালোবাসার কারণে নাম হয়েছে আবু জাহেল। কথা ঠিক কি না? আবু জাহেল এর ঠিকানা হলো তার বাড়িতে হাজার হাজার কোটি কোটি মানুষের টয়লেট খালো। কথা ঠিক কি না? হাদিস আছে হাদিস আছে। ও হাদিস কাবা শরীফে তুমি টয়লেট করো কোথায় গিয়া? ও আবু জাহেলের বাড়িতে। ইজ্জত বাড়ছে না কমছে? আর জুড়ে কম। এত ইজ্জত করলো কেন? একমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। নবীর সাথে বেয়াদবি করার কারণে আবু জাহেলের বাড়িতে টয়লেট খানা। আর নবীকে ভালোবাসার কারণে আবু বকরের ঠিকানা আমার নবীর বাম পাশে। আর জুড়ে কম। নবীকে ভালোবাসার কারণে নাম হলো সাইয়্যিদনা আবু বকর, ঈমানদার গ্রুপের সরদার। নবীকে ভালোবাসার কারণে হযরতে খানদারে গোসল করাই জান্নাতি পানি দ্বারা। ঠিক কি না? নবীকে ভালোবাসার কারণে সারা সৃষ্টি জগতে ওয়াজির নাম। কথা ঠিক না? নবীকে ভালোবাসার কারণে হযরতে আলী সারা বিশ্বের মধ্যে আলীকে চিনে। কথা বলুন ঠিক কি না? নবীকে ভালোবাসার কারণে সমস্ত সাহাবারা জান্নাত। ভালো না বাসার কারণে আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করছে। কথা কোন ঠিক কি? তাহলে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান, আর নবীর সাথে বেয়াদবি করার নাম হলো বেঈমান, কাফির। বলুন ঠিক কি? আবু জাহেল নবীর চিনতো, কিছু কিছু চিনতো, কিন্তু সরদারি আর
এই জন্য আমার নবীর মানছে না। আবু জাহেল বলে আবার কি কথা বলেন, আবু জাহেল কিভাবে ছিল? আবু জাহেল একদিন বিয়ের দাওয়াত, সর্দার ভাই যে সব দিশে বাসছে দাওয়াত দেন আপনারা, বিয়ের দাওয়াত দেন। বিয়ের দাওয়াত দিছে আবু জাহেল রে। তো সবসময় তো সর্দারের পকেটে টাকা টাকা কি সবসময় থাকে? আমরা হুজুরের পকেটে এই সময় এরকম সবসময় থাকে না, সর্দার নেতা নেত্রীদের পকেটে থাকে না। চিন্তা করলো, আরে সর্দার মানুষ, আমিরও নেতা মানুষ, আমার বিয়ের দাওয়াত দিল, কি করব কি করব? চিন্তা করলো বাড়ির ঘরের ভিতরে একটা মূর্তি আছে যেখানে ভগবান, যেটা বাজারে নিয়ে যাবে। আচ্ছা, বাজারে মূর্তি বিক্রি করে না হিন্দুরা, আর একজনের ঘরে কি করে না? তো আবু জাহেল তো মূর্তি কান দুলিয়ে গেছে, মাছ জমিনের মধ্যে যখন গেছে, গিয়ে চিন্তা করে একটু শীষ ধরেছে। কি ধরছে? যে ফুলা বানে মুরব্বীরা দরজায় রেখেছে, ফুলা বানে শীষ ধরছেন, কি করবো? এই তার ভগবান, তার ঈশ্বর এসে সামনে থেকে চিন্তা করলে একটা গাছ যখন দেখাতে, গাছের গোড়ার মধ্যে রাখি, রেখে আমি একটু শীষ খুঁজে। তো সে যখন শীষ করতে গেল, এমন চোখে চায় দেখে রাস্তা দিয়ে একটা কুত্তার সামনে দিয়ে যেতেছে। কি কুত্তা যায় কিনা রাস্তা দিয়ে? কুত্তার কিন্তু একটা স্বভাব ভালো আছে, কুত্তাও খালি জায়গায় মোটামুটি একটু জায়গায় একটু ছায়াটাই করতেও বিচার। তো চিন্তা করে কোনো দিক দিয়ে যখন না পারি, একটা গাছের তলে গিয়ে দেখে, গাছটার তলে গিয়ে একটু প্রস্রাব করি, ট্যাং হান যখন আলগি স্টার্টিং সাইডে দিছে, একবারে ওই যে তার ভগবানটা আছে এটার উপরে স্প্রে করে দিচ্ছে। আবু জাহেল দেখছে কি দেখছে? আবু জাহেল ডাক দিয়ে, আমি তো এমন ভগবানের পূজা করি যেটা কুত্তা পেশাব করে দিল তারাইতে পারে। আসলে আমার বাতিজা মুহাম্মদের পুরোই সত্য, যেরকম আসলে বুঝতো কিন্তু মানতো না। আমি এই কথাটি বুঝাইতে চাই, শোনার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলুন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন। নবীকে ভালোবাসা ঈমান। ভালো যারা আসছে, প্রথমেই বলেছিলাম হযরত বেলাল হাসি, চেহারা কালো, দেখতে ভালো লাগে না, অথচ নবীর মসজিদে মুবারকে মুয়াজ্জিন একমাত্র কারণ নবীকে ভালোবাসার কারণে। ও গাউসে পাক, তোমার এত মূল্য, তোমার এত দাম কেন? একমাত্র নবীকে ভালোবাসার কারণে। এই বান্দার শরীফ, তোমার তো মায়ের ইজ্জত, এত ভালোবাসা তোমার কেন? একমাত্র নবীর প্রেম আমার অন্তরে থাকার কারণে। এবার বলে আমি জালালি, তোমার শান এত মান কেন? আমার ভিতরে নবীর প্রেম ছাড়া কিছু নেই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আটটুসি ফরিদপুর যান, আমার কিংবা যান হুজুরের দরবারে, এত প্রেম, এত ভালোবাসা, এত মানুষের সমাগম কেন? একমাত্র নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। ভালোবাসা, নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি। আর একটু জোরে বলেন, আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? আর একটু জোরে কম। নবীর প্রেমিকের দল, ও সুন্নি ভাইরা, নবীকে ভালোবাসার নাম ঈমান। নবীকে ভালোবাসলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়, যেমন হযরতে মা ফাতেমা বলেন, ঠিক কিনা বলি? আর একটু জোরে কম। আল্লাহর নবীর সাহাবা হযরত আলীর স্ত্রী মা ফাতেমা, আহলে বাইতের হযরত হাসান হুসাইনের মা ফাতেমা, সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে কত ইজ্জত, কত সম্মান, কত মায়া, কত দয়া আল্লাহ করে। এই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে বলতে চাই। রাজি আছেন?